জঙ্গলে পশু পাখিদের ছোট ছোট ছানাপনার জন্য সুযোগ্য শিক্ষকের প্রয়োজন। বাহ বাহ বাহ, খুব ভালো খবর। দেখি আর কি লিখেছে। কোনো সুযোগ্য শিক্ষক থেকে থাকলে সরাসরি রাজামশাইয়ের সাথে যোগাযোগ করুন। পারিশ্রমিক যা চাইবেন তাই দেয়া হবে। আরে বাস, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। না না না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। গেন্নে, ও গেন্নে। কি হালাকি, সকাল সকাল গাধার মতো চেঁচাচ্ছ কেন? কেউ কি লেজে আগুন ধরিয়ে দিয়েছে? এই দেখো, আমার সাধের বউটা সকাল সকাল রেগে যায়। দেখো পেপারে কি বেরিয়েছে দেখো। জঙ্গলে মাস্টারের প্রয়োজন। আমি যাচ্ছি রাজামশাইয়ের কাছে কথা বলতে। তুমি আবার মাস্টার হবে নাকি? তোমার বাপ ঠাকুরদাও তো কখনো স্কুলে গেছে বলে আমার মনে হয় না। আরে গিন্নি, আসতে বলো, আসতে। ওই তো ছোট ছোট ছানাপনাদের পড়াতে হবে। এ আবার কি বড় কাজ। তার বদলে মোটা মাইনে পাবো। হ হ হ হ হ হ হ হ হ। আমি চললাম গিন্নি। এই বলে গাধা বাড়ি থেকে বেরিয়ে বনের রাজা সিংহের সাথে দেখা করতে যায়। মহারাজের জয় হোক। মহারাজা, আমি আজকের খবরটা দেখলাম। এই বনের ভবিষ্যৎ অন্ধকার। জ্ঞানহীনতা আর মূর্খতার কালো ছায়ায় ঢেকে গেছে চারিদিক। আমি হলাম মহাপণ্ডিত গাধা। এই দুর্গতি থেকে বনের পশু পাখিদের মুক্তি দিতে চাই। কিন্তু গাধা মহাশয়, আপনি কি বিষয়ে পণ্ডিত? আপনার যোগ্যতা কি? হাহ মহারাজ, নিজের মুখে নিজের কি তারিফ করি বলুন। আমি ব্রহ্মাণ্ডের আদি থেকে অন্ত সব জানি। কোন গাছে কত পাতা, কোন নদীর জল কতটা গভীর, এমনকি আপনার গোফে কটি চুল আছে তাও আমি গুণে বলে দিতে পারি। তাই মহারাজ, এই মহাজ্ঞানী গাধাকেই দিন এই বনের শিক্ষার দায়িত্ব। বেশ, আজ থেকে তুমিই হবে মহাপাঠশালার প্রধান শিক্ষক। মন্ত্রী, গাধামশাইকে আমাদের জঙ্গলের সব থেকে সেরা জায়গাটা পাঠশালার ব্যবস্থা করে দাও। মাস্টার মশাইয়ের যেন কোনো অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রেখো। মাস্টার মশাই, খেয়াল রাখবেন আমার বনের উজ্জ্বল ভবিষ্যতের দায়িত্ব আপনার হাতে। রাজা মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। রাজামশাইয়ের নির্দেশ অনুযায়ী শেয়াল জঙ্গলের সব থেকে সুন্দর জায়গাটায় পাঠশালার ব্যবস্থা করে দেয়। সেখানে বনের সমস্ত প্রাণীর ছানারা পড়তে আসে। কাক, ছাগল, খরগোশ, এমনকি মন্ত্রী শেয়ালের ছানাও। প্রথম দিনের পাঠশালা শুরু হয়। হে মূর্খ ছাত্রের দল, তোমরা কি জানো এই পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণীকে? খরগোশ ছানা হাত তুলে বলে, হ্যাঁ পণ্ডিত মশাই, জিরাফ। আরে না পাগলা, না। এই পৃথিবীর সব থেকে উঁচু প্রাণী হলাম আমি। কারণ আমি যদি গাছে উঠি, কার ক্ষমতা আছে আমার উচ্চতাকে টক্কর দেয়? হ হ হ হ হ হ হ হ হ।
এবার বলো তো, জঙ্গলের সব থেকে শক্তিশালী প্রাণী কে? কাকের ছানা বলে ওঠে। মাস্টার মশাই, জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো সিংহ। ভুল। সবাই বিভ্রান্ত হয়ে ওঠে। শুধু গায়ে গতরে বল থাকলে শক্তিশালী হওয়া যায় না, ঘটে কিছু বুদ্ধিও থাকতে হয়। আর এই জঙ্গলে কার ঘটে বেশি বুদ্ধি আছে? তোমাদের পণ্ডিত মশাইয়ের, মানে আমার। তাই আমি বেশি শক্তিশালী। এবার বলো দেখি, ছাগল কি খায়? ছাগল ছানা বলে ওঠে। মাস্টার মশাই, আমি পারবো, ছাগল ঘাস খায়। আবার ভুল। তোমাদের ঘটে দেখছি কিছুই নেই, পুরোটাই খালি। ছাগলরা মাংস খায়। কিন্তু মাস্টার মশাই, মা যে আমাকে ছোটবেলা থেকে বলে এসেছে আমাদের প্রধান খাদ্য ঘাস। ভুল শিখেছো বাছা। তোমরা এ কথা শোনোনি? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। হ হ হ হ হ হ হ হ হ হ। গাধাকে যত পেটাও, গাধা কি ঘোড়া হয়? ও, ও, কে কে বললো এই কথাটা? এই যে পণ্ডিত মশাই, আমি। দেখতে এলাম পড়াশুনো কিরকম চলছে। বলছি কি গাধা মশাই, থুরি থুরি, পণ্ডিত মশাই, আপনার তো বুদ্ধি সমুদ্রের চেয়েও গভীর। আমার মনে সকাল থেকে একটা ছোট প্রশ্ন উকি দিচ্ছে। কি প্রশ্ন? বলুন মন্ত্রী মশাই, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। আমি যেন কোথায় একটা শুনেছিলাম, যারা মহাপণ্ডিত হয় তারা নাকি বাতাসে ভাসতে পারে। হ্যাঁ, এটা তো একদম ঠিকই শুনেছেন। পণ্ডিত মশাই, আপনার এই মাহাত্ম্য যদি একবার সচক্ষে দেখানোর কৃপা করেন, তাহলে আমার জীবন ধন্য হবে। এই রে, না বুঝে শুনে একটা বোকার মতো কথা বলে ফেলেছি। এখন আমি বাতাসে কিভাবে ভাসবো? কিন্তু বাতাসে ভাসতে গেলে তো উঁচু জায়গার প্রয়োজন। এখানে তো আশেপাশে কোনো পাহাড়ও নেই। তাতে কি হয়েছে? এই যে বড় গাছটা আছে, এটা তো পর্বতের চেয়ে কোনো অংশে কম নয়। এই রে, এবার কি করি? কথা দিয়েছি যখন, উঠতে তো হবেই, না হলে শিয়ালটা আবার ধরে ফেলবে যে আমি কোনো পণ্ডিত নই। এই ভেবে কোনো উপায় না পেয়ে গাধাটা গাছের ওপরে উঠে পড়ে আর গাছ থেকে নিচে লাফ মারে। ওরে বাবা রে, গেল গেল গেল, সব হাড়গুলো ভেঙে গেল রে। কি হলো পণ্ডিত মশাই, কোনো সমস্যা হলো বুঝি? আরেকবার চেষ্টা করে দেখবেন, না রাজা মশাইয়ের কাছে যাবেন? না 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 মন্ত্রী মশাই, আমার খুব শিক্ষা হয়েছে, আমাকে ছেড়ে দিন। আমি কখনো আর পণ্ডিত হতে চাইবো না, আমি গাধাই থাকবো দাদা। এইভাবে শেয়ালের বুদ্ধিতে বোকা গাধার পাণ্ডিত্য ঘুচিয়ে যায়, আর জঙ্গলের পশু পাখির ছানারাও ভুল শিক্ষার হাত থেকে রক্ষা পায়।